অনাদিরাদি গোবিন্দই আমার আজকের কুসুম শোভিত রাতে রাসশৈলী নামক অংশে গিয়ে মুরলীর ধ্বনি করে ডাকলেন কাদের? গোপীদের। একটা প্রশ্ন করেছিলাম, দুটো উত্তর এসেছিল, মায়েদের মনে পড়লো? 108 আর কারণ? তাহলে আমার বোঝাই যাচ্ছে, স্পষ্ট বলতে আপত্তি নেই, দুঃখ করার কোনো কারণ নেই। আমরা রাস শুনি বটে, প্রত্যেক বছর শুনি বটে, কিন্তু ভগবানের লীলা কথা ঠিকভাবে আমরা নিজেদের মাথায় রাখি না। এটাই আমাদের মানুষের চরম দোষ। যে ভগবতের কৃপা পাওয়া উচিত, যার কথা স্মরণে রাখা উচিত, সে কথা স্মরণে না রেখে এটা স্মরণে রাখি, রাস মানে দুমদুমাদম ধুমধুমাদম। প্রমাণ হলো। এবার বলি মায়েরা, এই রাসলীলাতে বিশেষ কিছু প্রকার গোপীরা অংশগ্রহণ করেছিল। আস্তে, বিশেষ কিছু প্রকার গোপীরা অংশগ্রহণ করেছিল। দাদাও একটু শুনবেন, মাও একটু শুনবেন, এবং যারা বললেন তারাও একটু শুনবেন। এক প্রকার ছিল নিত্য সিদ্ধা গোপী, দ্বিতীয় প্রকার ছিল সাধন সিদ্ধা গোপী, তৃতীয় প্রকার ছিল কৃপা সিদ্ধা গোপী। তাহলে এই 3 প্রকার গোপীর মধ্যে 8 জন কারা, 16 জন কারা, 108 জন কারা, 1600 কারা? আপনারা যে 1600টা জানেন, এরা হলো ভগবানের চেরি স্বরূপ। মানে ভগবান যাদেরকে নিজের আয়ত্তে এনে রেখেছিল। কাদের? সম্হাসুর দ্বারা যে নারীগুলো অপহরিত হয়েছিল, মানে অপহরণ, কিডন্যাপ হয়েছিল, তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ সম্হাসুরের হাত থেকে বাঁচিয়ে এনেছিল। এনে যখন তাদেরকে ঘরে দিতে গেল, তাদের প্রত্যেকের স্বামীরা তাদেরকে বর্জন করল। সেটা 1600 নয়, আমারও বলা ভুল হলো, 16,108 জন গোপী। তো এই 16,108 জন গোপী ভগবানের সান্নিধ্যতায় এলেন। কেন? তাদের পরিবার তাদেরকে স্বীকার করলেন না। এদেরকে ভগবানের স্ত্রী বলা হয় না, কিন্তু চেরি বলা হয়। যাদের মধ্যে প্রধানা হলেন 8 জন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল সত্যভামা নামক রমণী। এবার আসছি গোপীদের কথায়। প্রথমে বলি কৃপা সিদ্ধা গোপী, যাদেরকে ভগবান কৃপা করেছিলেন। কারা এই কৃপা সিদ্ধা গোপী? এদের জন্ম বৃত্তান্ত জানতে হলে আজকের আমরা গেলাম কোথায়? কৈলাস পর্বতে, যেখানে সতীবিয়ন হয়ে ভোলানাথ আমার মনমরা হয়ে বসে আছে। মনমরা হয়ে বসে আছে কেন? কারণ তার সতী দেহত্যাগ করেছে। কোথায় করেছিল? দক্ষ রাজার যজ্ঞস্থলে। দক্ষ রাজা যজ্ঞ করেছে, শিবহীন যজ্ঞ। সেই শিবহীন যজ্ঞেতে সবার নিমন্ত্রণ হলেও দেবাদিদেব মহাদেবের নিমন্ত্রণ হলো না। সতী আমার তাই পরীক্ষা করতে গেলেন, দেখতে গেলেন সত্যই কি শিবহীন যজ্ঞ হচ্ছে। যখন গিয়ে দেখলেন পিতৃয়ালয়ে জামাতাকে আমন্ত্রণ করেনি, নিজের কষ্টটাকে সহ্য করলেন, কিন্তু স্বামীর অপমান সহ্য করতে পারল না। বাংলার ঘরে ঘরে যে সতী নারীগুলো আছে, আমার পাড়ায় যে সতী মায়েরা আছেন, তারা বলুন তো, আপনার স্বামীটা মাতাল, আপনার স্বামীটা গাঁজাখোর, আপনার স্বামীটা অকর্মের, কিন্তু স্বামীটা তো আপনার। আপনার কাছে যতই রাগের হোক, যতই ঝগড়ার হোক, পাশের বাড়ির কেউ যদি আপনার স্বামীকে কুৎসিত গালিগালাজ করে, কেউ বা আপনার স্বামীকে আঘাতের পর আঘাত করে, বলুন তো মায়েরা, আপনারা দেবী দুর্গার রূপ ধরবেন না? আমাদের কেষ্টার বাপ কত ভালো আমি জানি, ওরা কি জানবে, তাই না? ধনুর বাপ আমায় কত ভালোবাসে, মারলে আমি মারবো। এদিকে আমার যে মায়েরা আছেন, আমার গ্রামের মায়েরা কোনোদিন বাবাদের গায়ে হাত তোলেন, আমি জানি। যত হয় বাইরের দিকে, পাড়ার ছেলে পাড়ায় নাম খারাপ করবো নাকি, মাথা কাটা। তাহলে সতী নারী হলে পতির নিন্দা সহ্য করতে পারে না। তাই সতী যখন দেখলো স্বামীর নিন্দা করা হয়েছে, স্বামীকে অপমান করা হয়েছে, সেখানেই তিনি দেহত্যাগ করলেন। দেহত্যাগ মানে বোঝেন? আত্মহত্যা করা।
যেটা নাকি ঘোর পাপের, কিন্তু কর্মটা এমন জায়গায় গিয়ে করলেন সেটা পাপে নয় পুণ্যে পরিণত হলো আমাদের বাংলার বুকে, ভারতবর্ষের বুকে। কি পুণ্য পেলাম আমরা? দেবী যখন মারা গেলেন, সতী যখন দেহত্যাগ করলেন, দেবাদিদেব মহাদেব রুদ্র অবতার ধারণ করে বীরভদ্র দ্বারা দক্ষ রাজার মস্তক ছেদন করলেন এবং নিজে সতীকে তুলে নিলেন নিজের কাঁধে। কাঁধে তুলে নিয়েই তাণ্ডব নৃত্য করছেন। এক হাতে তার ধরেছে ডমরু, সেই ডুকটুকি বা ডমরুটাকে ডুকটুক করে বাজায়, আর ত্রিশূল হস্তে আমার ভোলানাথ নৃত্য করছেন। বম 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 শিবম, বম 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 শিবম, হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে। ভোলানাথ হরি হরি বল। আস্তে প্রলয় নৃত্যতে পৃথিবী প্রায় রসাতলে চলে যায় অবস্থা। দেবতারা ছুটলেন কার কাছে? চক্রধারী নারায়ণের কাছে। নারায়ণ বলল কি করব? একমাত্র উপায় হলো সুদর্শন। সুদর্শন দ্বারা খণ্ডন করা হলো সতীর দেহকে। কতগুলো খণ্ড হয়েছিল? সতীর দেহ কতগুলো খণ্ড হয়েছিল? 51 খণ্ড খণ্ডিত হয়েছিল। সেই 51 খণ্ডের মধ্যে আমাদের এই জায়গাটাও পবিত্র হয়ে উঠল, যে জায়গায় মহাতীর্থ গড়িল। মহাতীর্থ কোনটা আমাদের এখানে? জোরে বলুন। কালীঘাট। এখানে মায়ের একটা অংশ পড়েছিল। তাহলে দেখুন আমরাও কত ভাগ্যবান, সতীর ছোঁয়াতে আছি। তাই আমার ঘরে ঘরে এত সতী মায়েরা। সতী মায়েদের নাম করে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখন ভোলানাথ আমার নাচতে নাচতে হঠাৎ একই সতী কোথায়? রক্ত রক্ত কেন গায়ে? সতীর রক্ত আমার গায়ে, সতী কোথায়? সতী সতী তুমি কোথায়? নারায়ণকে দেখে বলল, নারায়ণ তোমার হাতে চক্র, সুদর্শনের শরীরে যে রক্ত, সেই রক্তই আমার শরীরে। বলো আমার সতী কোথায়? দেখো দেখো ভোলানাথ, তোমার সতী 51 খণ্ডে বিরাজ করছে মত্তলোকের মাটিতে। পূর্ণভূমি হয়ে উঠবে সেই স্থান যেখানে তোমার সতীর ক্ষুদ্রাতে ক্ষুদ্র দেহ অবশেষ পড়েছে। সেদিন ভগবান নিজে এই কর্ম করলেও ভগবানকে অভিশপ্ত হতে হয়েছিল। কে অভিশাপ দিয়েছিল? দেবাদিদেব মহাদেব। শোনো নারায়ণ, শোনো ভগবান, আমি যদি তোমার পরম ভক্ত হই, আমার স্ত্রী যদি পরম বৈষ্ণবী হয়, আমি তোমায় অভিশাপ করলাম, যতদিন আমি হব সতী ছাড়া, তুমিও থাকবে লক্ষ্মী ছাড়া। আপনাদের ঘরেতে কোজাগরি লক্ষ্মী পুজো হয়? নারায়ণকে রাখেন পাশে? রাখেন? কোজাগরি লক্ষ্মী পুজোয় নারায়ণকে পাশে রাখা হয় না। কিন্তু যখন আমাদের শারদীয় দেবী দুর্গা পুজো হয়, মাথার উপরে কে থাকে? ভোলানাথকে রাখা হয় না। ভোলানাথ সব দেখে। সতী 10 দিনে 10 রকম কি কি খাচ্ছ। ভোলানাথ মন মরা হয়ে কৈলাসে বসে বসে ধ্যান করছেন, তপস্যা করছেন। এমন সময় নারদ গিয়ে হাজির। ও মামা, মামা বলো, এই মামার কাছে যদি যেতে হবে কৈলাসে, তাহলে একমাত্রই আমার যন্ত্রই আছে। নারদের বাহনের নাম কি? ঢেকি। ঢেকিতে কি করা হয়? ম্যাগি পেশা হয়, চাল কোটা হয় গো। তা সেই ঢেকি যন্ত্রে চড়ে ঢেকিকে আবাহন বলে উদ্দেশ্য করলেন, ঢেকি তুমি চলো যাই। কোথায় যাব? বাবা ঢেকি রে, ও ঢেকি চল না বাবা কৈলাসে, ও বাবা ঢেকি রে, হরি হরি চল না বাবা কৈলাসে, পাগলা ভোলা বাবার
চল না বাবা যাই রে, চল না বাবা উলু ধ্বনি দিয়ে হরি হরি বল। ও বাবা রে কি রে, ও মামা, ও মামা বল। না মনমরা হয়ে বসে আছো, বলে নারদ রে কি বলবো, কি হরি বল হরি বল। তোর মামিটা চলে যাওয়ার পর থেকে বড় একা একা লাগে নারদ, কেউ তো আমার সাথে আর নেই। আগে কৈলাসে একলা একলা বসে থাকতাম না, তোর মামি পাশে থাকতো, আমি আমার মতন থাকতাম, তবু তোর মামি আমার চরণ ছাড়া হতো না। যেদিন তোর মামি দেহত্যাগ করলো সেদিন থেকে বড় একা একা লাগে। বলে শোনো মামা, মামি হলো শক্তি স্বরূপ, মামি হলো সতী নারী, মামির কোনোদিন মৃত্যু হয় না, মামি দেহ পরিবর্তন করে। তাই তোমার সতী দেহ পরিবর্তন করে আজকে অন্যজনের ঘরেতে মেয়ে হয়ে আছে, তার সাথে তোমার বিবাহ হবে। বলে কোথায় আছে মামি তোর সতী আমার কোথায়? বলে তোমার সতী আজ তার নাম হয়েছে কি উমা। কার কন্যা? গিরিরাজের কন্যা। এই উমার মায়ের নাম ছিল জানেন কি? ঠাকুরানীর চক বাজারে কারা কারা যান? হ্যাঁ, ওখানে দেখবেন একজন বসে আছে, এই পরোটা দোকানের সামনেই বসে, যার ছেলের নাম রাজা, নাম তার মেনকা। ওর ছেলে আছে কিন্তু এই উমার মায়ের নামও হলো মেনকা। এখন মামার বিয়ে, যখন মামাকে বললো মামা পোশাক পরিবর্তন করো, নতুন বাকছাল এনেছি তোমার জন্য, ভালো বাকছাল পরো মামা, বাকছাল পরে আজকেই তোমার আমি বিয়ে দিতে যাব। মামা হ্যাঁ, বাঁধতে হলে তোমার গলায় উদয়নাগ আছে না, উদয়নাগকে দিয়ে বাঁধা হোক। উদয়নাগ বলে বেশ প্রভু, আমি তোমার কোমর রক্ষা করব। নারদ বলছে বিয়ে বাড়িতে একটু আনন্দ না করলে তো হয় না। কেন বিয়ে বাড়ি মানেই দেখবেন এখন শালীরা আনন্দ করে জামাইবাবুদের সাথে, জুতো চুরি করছে, মিষ্টির মধ্যে নুন ঢোকাচ্ছে, শরবতে ফ্যান দিচ্ছে, আবার খাবারে ঘাস মিচাচ্ছে, কত রকম। হ্যাঁ, আবার ঢিল মারে। কিন্তু বাবা যেসব শালিগুলো ঢিল মারছো, মনে রেখো তোমারও ঘরের একজন কিন্তু একজন হবে, তাকেও কিন্তু তার শালিরা ওই ঢিলই মারবে। হরি বল হরি বল। ভোলানাথ আমার তাই নতুন বাঘঝাল পড়েছে, ভালো মানিয়েছে কিন্তু, না ছোট হয়ে যায়নি? একটু হয়েছে। হ্যাঁ, ঠাক মামা টানতে হবে না, তোমার এমনি সর্বস্ব দেখা যায়, মানে অঙ্গটা। হরি বল হরি বল। ভোলানাথ আমার উদয়নাগকে দিয়ে কোমর জড়িয়েছে, কিন্তু নারদ মনে মনে ভাবলো মামা আজ বিয়ে বাড়িতে গিয়ে একটা ব্যঙ্গ না করলে, একটা আনন্দ না করলে হবে না। তাই কি করেছে, পাশের বাগান থেকে একটা ভেগ ধরেছে, মানে ব্যাং, একটা ব্যাং ধরে নিয়েছে। আর ব্যাং ধরে বলে ওরে ভেগ, আজ তোকে নিয়ে ভেলকি খেলা দেখাবো। এই বলে ভেগটাকে নিজের কোঁচড়ে লুকিয়ে রেখেছে, উপযুক্ত সময় মামার বিয়েতে গিফটই দেব। গিফট দেয় না? এখন দেখবেন ফোন করলেই বিয়ে বাড়িতে গিফট দেওয়ার আয়োজনগুলো দেখায়, বন্ধুরা সব গিফট দিতে আসছে, কেউ ঝাঁটা দিচ্ছে, কেউ বেলুন দিচ্ছে, কেউ চাকতি দিচ্ছে। নারদ তাই মনে মনে ভাবলো আমি একদম সলিড জিনিস দেব, একটা ভেগ ধরে নিয়েছে। ব্যাং ধরে নিয়ে সেই ভেগটাকে কোমরে করে নিয়ে চলেছে। এবার আমার ভোলানাথ বৃষবাহনে চড়ে চলেছে কোথায়? সতীর সাথে বিয়ে করতে। বম 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 শিবম, বম 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 উলুধ্বনি, বম 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 শিবা, বম 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 শিবা, বম বম শিবা, বম 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 শিবা, বম 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 শিবা, বম 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 শিবা, বম বম হরি হরি বলে একটু উলুধ্বনি দেয় মায়েরা। বম 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 শিবা, বম বম শিবা, বম বম শিবা। ও মায়েরা, হ্যাঁ, বিয়ে বাড়িতে গেলে এরকম শঙ্করধ্বনি হয়, শাঁখ বেজে উঠেছে, সবাই এসছে। উমায় আমার নিজের ঘুমটাখানি আধো দিয়েছিল, আধো ঘুমটা দেওয়া ছিল মায়েরা, জানেন তো? আধো ঘুমটা মানে কি বলুন তো? এখন ঘুমটার প্রচলনটা উঠে গেছে। আগে করের মায়েদের ঘুমটা আছে, ওই যে দেখুন পেছনে বসে আছে, ওরও একটু কম যদিও, হ্যাঁ ওই যে চশমা পড়াটার কথাই বলছি। আর পেছনে দেখুন আমার জেঠিমায়ের মাথায় আছে, ঠিক আছে। এই ঘুমটাগুলো তৎকালীন দিনে আরও বড় বড় ছিল। দিন যেমন পরিবর্তন হচ্ছে, যেমন কম্পিউটার থেকে ল্যাপটপ এলো, ল্যাপটপ থেকে ট্যাবলেট এলো, তেমন ঘুমটাটাও ল্যাপটপ হলো, তারপরে ট্যাবলেটে এলো খোপায়, তারপরে এখন
ভাসুর শ্বশুরের সাথে কথা হচ্ছে। ও দা হাটে যাবে, এসো বৌমা বাইকের পেছনে বসো। বৌমা বাইকের কি বলবো মা, ঘরে আমারও একটা জ্বালা কাঠ আছে, মিথ্যা কথা বলবো না। বারবার করে বলেছি ভাসুর শ্বশুরকে বাবু বলে সম্বোধন করবি। আমার দাদাটাকে কি বলে ডাকেন জানেন? ও বিশ্বজিৎ দা শুনুন না। না মাঝে মধ্যে ভাবি আপনাদের এখানে মহিলা সমিতি আছে, ওকে একটু লিডার করব, কেন ও লিডারগিরি করতে ভালোবাসে। এখানের অনেক মায়েরা আছেন হয়তো লিডারগিরি করেন, যাই হোক মায়েরা ঘুমটাটা একটু দেওয়া শিখবেন, ভাসুর শ্বশুর মানবেন, মাথার তেলও দেখাবেন না, এতে আপনাদেরই ভাগ্যের কষ্ট, দুর্ভোগটা ভুগতে হবে আপনাদেরই। হরি বল, জয় রাধে। বাছুর নয় ভাসুর মানতে বলছি রে। ও মায়েরা, দেবাদিদেব মহাদেবকে সামনে পেয়ে আদো ঘুমটা দেওয়া ছিল, ধূদ্রবরণ সেরে যেই না ছাদনা তলায় নিয়ে গেছে, সতীকে আমার নিয়ে এসে ওই যে ছাদনা তলায় কি বলে শুভদৃষ্টি, শুভদৃষ্টি হওয়ার পরে দুজনে পাশাপাশি বসেছে, বিয়ের জায়গায় বসবে এমন সময় দুজনে যখন দাঁড়িয়েছে কাছাকাছি, ভোলানাথ তো মনে মনে চুল করছে, সতী এতদিন পরে আমার বাম দিকে আবার, সতী কতদিন তোমায় কাছে পাইনি। হয় না? মা আমার 10 দিনের জন্য বাপের বাড়ি গেছে, বাবা আমার 8 দিনের মাথায় ফোন করছে, হ্যাঁ গো খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে মা আমার বাপের বাড়িতে বলে দেয়, ভাবো যে মেয়েগুলো বাপ মায়ের জন্য এত টান, ওরা যখন পরের ঘরে যাবে, পোড়া কাঠ কটা সব কটা গিয়ে স্বামীর ঘরটাকে আলো করবে। কি বলবো মা, আপনারা যেমন আলো করে আছেন, ওটা অনেক দূর থেকে এসছে, কিন্তু হলে কি হবে, ওকে বারবার দেখি ওর ঘরের মধ্যে আলো করে আছে, বাপ মায়ের ঘর ছেড়ে দিয়ে এসে, তাহলে ভাবো ওর অবস্থা যদি ওর হয়, এদের অবস্থা কি হবে। তেমন অবস্থা সতীরও হচ্ছে। এতদিন পরে ভোলানাথ তুমি আমার কাছে যখন এসছো, আমি তোমায় নিরাশ করব না, চলো আর কিছুক্ষণ পরে আমরা কৈলাসে ফেরত যাব। এমন সময় নারদ সেই কোমর থেকে ব্যাংটাকে বের করেছে, ভেগটাকে বের করেছে। বাবা ভোলানাথের কোমরে ছিল কি উদয় নাগ, উদয় নাগের দিকে দেখাচ্ছে, ওরে উদয় নাগ তোর খাদ্য এনেছি। যেই উদয় নাগ ভেগটাকে দেখেছে, ভেগটাকে দূরে ছুড়েছে, অমনি উদয় নাগ আমার কি করেছে মা, ওই ভেগটাকে ধরার জন্য বাবার বেল্ট হয়েছিল, বেল্ট থেকে আস্তে আস্তে সরে গেছে, আর যেই না সরে যাওয়া বাবার বাকছালটা ওপর দিকে নিচের দিকে বাড়ছে। ও মায়েরা, সামনে ছিল উমার মা, নাম ছিল মেনকা, জামাইয়ের ওই রূপ, বাকছাল বেড়েছে মানে বুঝতে পারছেন তো ভোলানাথের। হর হর মহাদেব। মায় আমার ঘুমটাটা আধো ছিল, আরো পুরোটা টানছে, আর এখানেই আমরা ওই যে গানটা কত সুন্দর লাগে, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, সবাই মিলে মেনকা মাথায় দিল ঘুমটা। কেন ঘুমটা দিল? আরে বাবা ভাগছাল বেড়েছে বেড়েছে, মেনকা কেন ঘুমটাটা দিল বুঝতে পারছেন? সামনে ছিল জামাইয়ে দাঁড়িয়ে, যা ছিল একদম হোল লাইট ফোকাস। কি বলবো, সেই অবস্থা থেকে মেনকার সহ্য না করতে পেরে একদম আধো ঘুমটাটাকে পূর্ণ টেনে দিয়েছে। মেনকা হামাতায় পেল সবাই, হরি হরি বেচে বেচে করলি জামাই, বেচে করলি জামাই, বেচে করলি জামাই, বেচে করলি জামাই। দুঃখ করবেন না, পরের লাইনটা আমি আর বলতে পারবো না। ও ভাইরা আস্তে, কেন পরের লাইনটা বললে পাড়ার যারা জামাই আছেন তারা লজ্জায় আর মুখ দেখাতে পারে। আমরা একটু অন্য কথা বলি। হ্যাঁ, মেনকা মাথায় দিল উলু ধরি, বেচে বেচে করলি জামাই, বেচে বেচে করলি জামাই, এমনটা এমনটা এমনটা, মেনকা 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 উলু ধরি, বলি তৈরি করে সোনার পুতুলি, তার
ছেলে বুড়া করে বিহা দিলি। আমারা দুই সোনার পুতুল রাস্তা যেতে ঢলে পড়ে, তার যন্ত্রণা রে ভালো রঙটায় মনটায় মনটায় উলুধ্বনি সবাই মিলে হরি হরি সেতুর কাছে বাধা সরা, তার কুষ্টি ত্রিশূল হাতে মাথায় জাটা, হাতে আবার জুয়ার ভাটা। ভোলানাথের অঙ্গ কি রঙের? ছাই বর্ষ সাদা। ও দেখি সাদা পোড়া রংটা মনটায় ছেড়ে দে। আর একবার হবে তাহলে একটু উলুধ্বনিটা জোরে হবে। উলুধ্বনি উলুধ্বনি চাই না, তাহলে হচ্ছে না। উলুধ্বনিটা নাকি জোরে হোক। মেনকা মাথায় দিল সবাই মিলে, মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল হরি হরি। মেনকা আমার মাথায় ঘুমটা দিতে সতী ভাবলো মনে মনে মা আমার সম্মান করছে। এবার সবাই মিলে হো হো করে হেসে উঠেছে। ভরা সমাজের মাঝে যদি নির্লজ্জকের মতন অমন জামা কাপড় খুলে যায়, জামাইয়ের অবস্থা থেকে সবাই হাসবে না? জয় শ্রী রাধে, হরি বল হরি বল। ও মায়েরা, ওই রূপ দেখে যখন সবাই হাসছে, সতীরও একটু ঘুমটাটা দেওয়া ছিল। সতী আমার আরো চোখে চেয়েছে। এই রে, ঘরের প্রপার্টিটা জনসমক্ষে হয়ে যাচ্ছে না। এ তো পিডাব্লিউডির জায়গা নয়, এ তো আমার প্রাইভেট ল্যান্ড। কি করলেন? নিজের দেহ থেকে ছায়ারূপ সৃষ্টি করে দেবাদিদেব মহাদেবকে আবরিত করলেন। এই রূপটাকে অন্য কেউ না আর দেখতে পেলেও, হরিবল ছেড়ে দিন, এই রূপটাকে অন্য কেউ না দেখতে পেলেও ওই বিবাহের পৌরোহিত্য করছিলেন পদ্মজনী ব্রহ্মা। সেই পদ্মজনী ব্রহ্মা রূপটাকে দেখে স্থির রাখতে পারলেন না নিজেকে, অস্থির হয়ে গেলেন। দেহ তার কম্পিত হয়ে উঠল। সতীর ওই মনমোহিত রূপে নিজের কাম শক্তিকে আটকাতে পারলেন না। স্খলিত হলো তার কাম শক্তি পৃথিবীর বুকে। লজ্জিত হলেন ব্রহ্মাদেব। নিজের চরণের বৃদ্ধাঙ্গুলি দ্বারা পুঁতে দিলেন তপ্তময় বালির মধ্যে। প্রকৃতির স্পর্শে সেই শুক্রাণুগুলো বীর্যাণুগুলো 60,000 বাল্যখিল্য মুনিরূপে জন্মগ্রহণ করল। একাত্রা নয়, 60,000। এই 60,000 বাল্যখিল্য মুনি ত্রেতা যুগে হলো বানর সেনা। কার সাহায্য করলো? ত্রেতা যুগে সীতামাকে উদ্ধার করতে রামের সাহায্য করলো। তারা দেখলো রাজা রামচন্দ্র, শুনবেন একটু ভালো করে, রাজা রামচন্দ্র একটা নারীর জন্য এত ক্রন্দন করলেন, এত ক্রন্দন করলেন। তারা সবাই মিলে বলে উঠল, প্রভু, একটা স্ত্রীর জন্য যদি তুমি এত কষ্ট পাও, আমরা সবাই এই বানর বেশ পরিত্যাগ করতে চাই, আমরাও নারী রূপ পেতে চাই, আমরাও তোমায় প্রতিরূপে যেন পাই, এই আশীর্বাদ তুমি আমাদের করো। ভগবান সেদিন বললেন, এ যুগে নয়, আগত দাপর যুগে শারদীয় পূর্ণিমায় তোমাদের প্রীতি মনোবাঞ্ছা পূর্ণ হবে, আমি তোমাদেরকে আশীর্বাদ করলাম। দ্বাপর যুগ চলে এলো, এরা জন্মগ্রহণ করলো ব্রজের গোপী রূপে। কতগুলো? 60,000। প্রথম গোপী এক প্রকার। 60,000-এর মধ্যে প্রথম গোপী এক প্রকার হচ্ছে। তারা কি করলেন? সবাই নারী রূপ পেয়ে সবাই মিলে কাত্যায়নীর ব্রত পালন করলেন। কাত্যায়নী মাকে সবাই মিলে পূজায় আরতি করলেন, অর্চনা করলেন, বন্দনা করলেন এবং কাত্যায়নী মায়ের কৃপা প্রাপ্ত হয়ে তারা কাত্যায়নী মায়ের কাছে বর পেল যে একদিন তোমরা গোবিন্দকে কাছে পাবে। এ কথা জানার পরেই সব সখীরা মিলে বলে উঠল, ও ললিতা, ও বিশাখা, শোন না, এদিকে আয় না। ব্রত তো পালন হলো, 1 মাস ব্রত করলাম, আজকের উদযাপন করলাম, এই ঘন জঙ্গলের মধ্যে কেউ আসবে না,
প্রচণ্ড গরম পড়েছে, যমুনা বয়ে যাচ্ছে, চল সবাই মিলে একটু জলকেলি করি। জলকেলি মানে তারা জলে স্নান করতে নামবে, জলে খেলা করবে বলে নামবে। নামবি? হ্যাঁ, ভালো করে বল। গরম গরম পড়েছে, মারবো একেবারে দুম করে, জানিস তো। আস্তে, একখানা করে পোশাক পরে এসছি, ভিজিয়ে আর বাড়ি যাবো। হ্যাঁ ও মায়েরা, একটা করে পোশাক পরে এসে আর জলে নামলে ঘরে যদি যাই, বেলায় দুবার তিনবার করে যদি স্নান করি, ঘরের লোকগুলো ছাড়বে? শরীর খারাপ হলে কেউ আটকাবে? এক কাজ কর, জামা কাপড়গুলো খুলে কোণে ঢিবি করা হোক। আমরা তো সবাই এখানে মেয়ে ছেলেরা আছি নাকি? আস্তে 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 হরি বল। মায়ের একটু কথা ছোট করে হোক। সবাই যারা আছে তারা মেয়ে ছেলে তো নাকি? তাহলে আরে ও মেয়ে ছেলে, ওর নিজেকে বেটা ছেলে ভাবলে কি হবে? আপনাদের রামচন্দ্রপুরে এক সময় মা যাত্রাপালা হতো না, মনসা যাত্রাপালা? সেই মনসা যাত্রাপালার বেহুলার কথা মনে পড়ে পুরাতন দিনে। তাহলে সেজে গুজে সবাই এসেছে, কিন্তু জামা কাপড়গুলো সবাই খুলে ফেললো কেন? প্রত্যেকটা নারী ছিল, সবাই এক জায়গায় খুলে বসনে রেখেছে। অনাদিরাদি গোবিন্দ ঠিক সেই সময় সেখানে উপনীত ছিলেন। বললো তোরা জলে নাম, তারপর যা কর্ম করার আমি করছি। অমনি সখীরা জলে নেমেছে, সখীরা সখীরা জলে নেমেছে। আস্তে জলে নেমেছে বটে, তাদের বসনগুলো সব খোলা, নগ্ন অবস্থায় আছে। অনাদিরাদি গোবিন্দ আমার ঠিক সেই সময়ে মুরলীর ধ্বনি করে পবনদেবকে ডেকেছে, পবনদেব এই মুহূর্তে কাজগুলো সেরে দাও, যে কটা বসন নিচে পড়ে আছে সব একদম কাজ সেরে দাও। আমি ওপরে উঠে বাজানো শুরু করলাম। পবনদেব আমার গোবিন্দের মুরলীর ধ্বনির তালে তালে গোপীদের বসনগুলো ছেড়ে দিয়েছিস। বসনগুলোকে কোথায় তুলেছে দেখেছেন? কদম্বের ডালে সাজিয়ে দিয়েছে। আজও সেই অক্ষয় অমর কদম্ব বৃক্ষটি আছে, যাতে সতীদের পরিবল গোপীদের বস্ত্রগুলোকে আটকানো হয়েছিল। এবার এইদিকে সবাই মিলে যখন জলকেলি করছে, হঠাৎ তাদের এই শুনতে পাচ্ছিস বাজছে? হ্যাঁ, বাঁশির আওয়াজ পাচ্ছিস না? এ বাঁশি তো সে ছাড়া কেউ বাজাতে পারে না। তাহলে কেউ মনে হচ্ছে এখানে কাছাকাছি চলে এসছে সে, নাকি এখানে লুকিয়ে আছে আমার? হায় ভগবান, ও মায়েরা, লজ্জা নিবারণ করছে। প্রত্যেকটা ব্রজগোপী নিজেদের লজ্জা নিবারণ করছে। হঠাৎ 100 কি বলে উঠলো, ওরে ওই দেখ জল লাল হয়েছে, জল লাল হয়েছে, দেখো জল লাল হয়ে। এই তোর মাথা খারাপ হয়েছে নাকি? জল কখনো বলে জল লাল নয়, জলে লাল আছে আমাদের দুলাল কৃষ্ণময় ভগবান। বলে জলের মধ্যে ডুবে থাকবে, বলে জলে নয় রে, ভালো করে দেখ জলে ছায়া পড়ছে। সেই যে সেই বাজছে। সবাই মিলে বলছে এই যে রাজার ছেলে বলে যা খুশি তাই করবে নাকি? দেখছো না এখানে মেয়েগুলো আমরা স্নান করছি, তোমার লজ্জা করে না? যতগুলো মেয়ে ছেলে এখানে স্নান করে আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে অন্যদিকে দেখবে তো নাকি? দেখ না, চোখ সরায় না। এ ছেলে মোটে ভালো নয় একদম, ওদিকে চোখটা ঘোরাও না। সবাই মিলে নিজেদের দেহকে আবৃত করে আছে। গোবিন্দ বলে তোমরা একটু আগে কাত্যায়নীর ব্রত করে আমাকে চাইছিলে পতিরূপে। আমি যদি তোমাদের পতি হয়ে থাকি, তাহলে কেন আমার কাছে লজ্জা? যদি সত্যই তোমরা ব্রজগোপী হও, সত্যই যদি তোমরা আমার কৃপা পেতে চাও, তাহলে নিজেদের লজ্জা বিসর্জন করে নিজেদেরকে আমার কাছে সমর্পণ করো। সেদিন গোপীরা বুঝতে পেরে দুটো হাত তুলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেহ মন প্রাণ সঁপে দিয়েছিল।
গোবিন্দই আমার বলেছিল, গোপী তোমাদের ভক্তির কাছে পরাজিত হলাম, আমি আশীর্বাদ করলাম তোমাদের, আমার কৃপায় তোমরা আগত পূর্ণিমাতে, শারদের পূর্ণিমাতে এক নিশির জন্যই আমাকে পাবে, এক নিশির জন্য তোমরা আমাকে প্রতিরূপে পাবে, সেদিন আমি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করে দেব। তাহলে কজন গোপী ছিল? 60,000 বাল্যকিল্যমণি, তারা হলো বানর সেনা, তারাই হলো ব্রজ গোপী। সব ব্রজে যারা বাস করতো তারা সবাই কিন্তু ব্রজগোপী নয়, তারা ব্রজবাসী। এর মধ্যে কৃপা সিকদা হলো 60,000 ব্রজগোপী। এক প্রকার গেল, এখনো 2 প্রকার বাকি আছে। কারা? কৃপা সিকদা গোপী হলো সবে। এরপর হচ্ছে নিত্য সিকদা, যারা নিত্য নিত্য গোবিন্দের সেবা দিত। কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুলেখা, রঙ্গবিদ্যা, সুদেবী, তুঙ্গবিদ্যা। এরা সবাই হলো গোবিন্দের অষ্টসখীর মধ্যে, রাধারানীর অষ্টসখীর মধ্যে। এরা হলো ভগবানের নিত্য সিকদা। আর সাধন সিকদা, যেসব মুনিরা ঊর্ধ্বপদ হেষ্টমুণ্ডে ভগবানকে ধ্যান করে তপস্যা করে লাভ করেছিলেন, তারা আজকের নারী হয়ে বৃন্দাবনের ব্রজগোপী হয়ে বসেছে, তারা হলো সাধন সিকদা গোপী। তো মায়েরা, সময় বেশি নেব না। কত সময় হলো রে? 3টে বাজে। তাহলে আমাদের ভোর ভোর রাস শেষ করতে হবে, তাই তো? কেন? দিনে গোষ্ঠ হরিবল, রাতে গোষ্ঠ, দিনে রাস হলে পরে হয় বংশের নাশ। তাহলে বংশের নাশ করে লাভ নেই, ভোর ভোর শেষ করতে হবে। গোপীরা কেমনভাবে যায়, কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে? গোবিন্দই আমার মুরলী বাদন করছে। এতগুলো গোপীকে গোবিন্দই আজ ডেকে উঠল মুরলী বাজিয়ে। কিভাবে ডাকলেন? নিজের মুরলীতে পঞ্চম তানের সুর বাজালেন। গোবিন্দই আমার মুরলী ধ্বনি করলেন গোপীদেরকে আবাহন করার জন্য। বৃন্দাবনে যেই না বাঁশি বেজেছে, অমনি গোপীদের মনটা নেচে উঠেছে। আজ নিশীতে গোবিন্দই আমার বাঁশি বাজিয়ে গোপীদের ডেকেছে। আহা, এক এক গোপী এক এক রকম ভাবে গোবিন্দের সেবার জন্য এগিয়ে চলে যাচ্ছে। কেন? গোবিন্দের মুরলীর এত টান ছিল, সেই টানেতে মন পাগল হয়ে যেত। গোপীরা যখনই গোবিন্দের বাঁশি বাজত তখন ছটপট করে উঠতেন, আর কি বলতেন? বাঁশি যদি বাজে মন ঘরে কি গো থাকে, এখন আমি কি করি উপায়? অনুধ্বনি সবাই। বাঁশি যদি বাজে হরি হরি বল, এখন আমি কি করি উপায়? বলি বাঁশি যদি বাজে ঘরে কি মন থাকে, এখন আমি কি করি উপায়? হরি হরি বল, অনুধ্বনি বাজে মন ঘরে থাকে, এখন আমি কি করি উপায়? বলে ঘরে থাকতে পারি না, ঘরে থাকতে পারি না, ঘরে থাকতে পারি না, ঘরে থাকতে পারি না। যখন বাঁশি বাজে বৃন্দাবনে ঘরে থাকতে পারি না, ওই বাঁশি যদি বাজে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পঞ্চম তালের যেই না মুরলী বেজেছে, অমনি গোপীরা ছুটে চললেন কোথায়? শুনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহু আপনা সপিরে 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 সপিরে। বাহে রঞ্জিত কঙ্কনে। আচ্ছা, কমিটি বর্গ কি রাধারানী সাজের ব্যবস্থা করেছে কিছু? যদি হয়ে থাকে পৌঁছে দেবেন, আর যদি না হয়ে থাকে অসুবিধা নেই। হরি বল। বাহে রঞ্জিত কঙ্কনে গো, বাহে রঞ্জিত কঙ্কনে গো, বাহে রঞ্জিত কঙ্কন একো, মানে এক হাতে কেউ বা কাঁকন পড়েছে, কেউ বা এক কানে দুল পড়েছে। দুল বোঝেন তো? এক কানেতে দুল পড়েছে, এক কানেতে চুড়ি পড়েছে, এমন সময় বাঁশি বেজে উঠেছে। আর হয়?
ওই অবস্থাতেই গোবিন্দের কাছে ছুটে চলে যাচ্ছে। বা হে রঞ্জিত কঙ্কনে কো, হে রঞ্জিত কঙ্কনে কো, হে রঞ্জিত কঙ্কনে কো, হে রঞ্জিত কঙ্কনে কো। আস্তে, এখন একটু এপারে রাখুন। এক কুণ্ডল বলনি রে, উলু কবি সবাই মিলে এক কুণ্ডল বলনি রে, আহারে 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 আহারে। তাহলে ভেবে দেখুন ওই কালো ছেলেটার বাঁশি বাজানোয় কত দম ছিল। রাখুন দেখে নেব। একলা বাঁশি বাজিয়ে এতগুলো মানুষকে ডাক দিয়েছে। ও মায়েরা, একটা গোপী বৃন্দাবনে সবে নিজের স্বামী সন্ধ্যাবেলা ঘরে ফিরেছে, কাজকর্মে থেকে ফিরেছে। স্বামীটা যেই না ফিরেছে, স্বামীটাকে একটু সেবা মিষ্টি দেবে বলে এই যে খাবার দাবার নিয়ে দিতে যাচ্ছে, এমন সময় বাঁশি বেজেছে। এমন সময় বাঁশি বাজতেই খাওয়ানো আর হলো না, সঙ্গে সঙ্গে মিষ্টির থালিটা রেখে বলছে যে শোনো, একটা কথা তোমাকে বলবো বলে মনে হয়েছে, বলবো? বলে বল, কি বলি? তোমাকে অনেক দিন ধরে বলবো ভাবছি, কিন্তু সেই দিনটা আজকের উপনীত হয়েছে, আজকের উপস্থিত হয়েছে, তাই আজকে তোমাকে আমি বলবো। কি বলবি বল? বলে জানো, একটা ছেলেকে না বড্ড বেশি ভালোবেসে ফেলেছি।